নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলার, আমি দীপ। বউবাজার হোস্টেল চারটে বিধানসভায় আমাদের লিড আছে, একইভাবে মালদায় 6টা বিধানসভায় আমাদের লিড আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই থেমে থাকবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। 2011-তে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র। লড়তে দেখেছেন, সেটিং অপোজিশন। বিমান বাবু যেতেন ফিশ ফ্রাই খেতে নবান্নতে। 2016-তে মোহিত বাবুর পার্টি কংগ্রেস, তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দলনেতা। কোনদিন চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, উত্তরবঙ্গের বঞ্চনা, বেকারদের কথা, নারী সুরক্ষার কথা, পাহাড়ের কথা, জঙ্গলমহলের কথা, রাজবংশীর কথা, নমশূদ্রের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি। আমরা 21 সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছি। তো সংখ্যায় কম আমরা, হ্যাঁ কি না বলুন? আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে? নো সেটিং অপোজিশন, চোখে চোখ রেখে লড়াই। তৃণমূলের চুরি, দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বর্গী বাহিনী, অত্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, ভারতীয় জনতা পার্টি করছে। 2,40,000 ভোট সুজন চক্রবর্তী পায়, আর 70,000 ভোটে শিলভদ্র দত্ত হারে। বামফ্রন্টের প্রার্থী 1,05,000 ভোট পায়, অরূপ কান্তি দিগর আরামবাগে 6,000 ভোটে হারে। 1 লক্ষ ভোট সিপিএম পায়, 30,000 ভোটে সুভাষ সরকার হারে। 1.5 লক্ষ ভোট এসএম সাদি পায়, 54,000 ভোটে রানীমা অমৃতা রায় হারে। 1,40,000 ভোট প্রদীপ ভট্টাচার্য পায়, 70,000 ভোটে তাপস রায় হারে। এরা তৃণমূলকে জিতাতে চায়, তাই সাবধান, সতর্ক হন আপনারা। লড়াই সরাসরি। যারা চোরেদের পক্ষে, তারা কৃষ্ণ কল্যাণীর পক্ষে। যারা চান চোরেরা জেলে যাক, তারা সবাই মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। কৃষ্ণবাবু, আপনাকে হারতেই হবে, কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন। গত বছর আয়কর হানা হয়েছিল, কেন হয়েছিল আমি জানি না। কি কি পাওয়া গেছে জানেন? ছবিতে দেখেননি? 48 ঘন্টা ধরে তল্লাশি, নগদ কয়েক কোটি টাকা পাওয়া গেছে, কয়েক কেজি সোনা পাওয়া গেছে। একটা তেলের ব্যবসা আছে, 10 বছর ধরে ইনকাম ট্যাক্স দেয়নি। 50 কোটি টাকা, 50 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া নেতার নাম কি? কৃষ্ণ কল্যাণী। আবার কি? आप देख रहे हैं न्यूज़ UNI।